শ্রমশ্রী প্রকল্পের টাকা ফেরতও দিতে হতে পারে, এই ভুলগুলি আপনি করেননি তো? তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। যে সমস্ত শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বা দেশে কাজ হারিয়ে রাজ্যে ফিরে এসেছেন বা আসতে চাইছেন এবং আর বাইরে যেতে ইচ্ছুক নন, তাদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে সম্প্রতি দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য প্রতারণার আশ্রয় নিচ্ছেন, যা কেবলই নিন্দনীয় নয়, বিপজ্জনকও বটে। তবে এই প্রকল্পের অপব্যবহার এবং প্রতারণার ঝুঁকির সম্পর্কে আমরা জানব। শ্রমশ্রী প্রকল্পের অধীনে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, কিন্তু কিছু মানুষ যারা আদতে পরিযায়ী শ্রমিক নন এবং পশ্চিমবঙ্গের মধ্যেই এক জেলা থেকে অন্য জেলায় কাজ করেন, তারাও এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। তারা মিথ্যা তথ্য এবং জাল নথি ব্যবহার করে নিজেদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। অনেকেই আবেদনপত্রে দেখাচ্ছেন যে তারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন, যদিও তারা রাজ্যের মধ্যেই অন্য কোনো জেলায় কর্মরত ছিলেন। জাল নথি তৈরি, অন্য রাজ্য কাজ করার প্রমাণ হিসাবে ডুপ্লিকেট আইডেন্টি কার্ড এবং অন্যান্য জাল নথি তৈরি করা হচ্ছে। ভুয়ো ফোন নম্বর ভেরিফিকেশনের সময় যাতে সহজেই প্রমাণ করা যায় যে তারা বাইরে কাজ করতেন, তার জন্য তারা নিজেদের পরিচিত বা পরিবারের সদস্যদের ফোন নম্বর ব্যবহার করছেন। কঠোর পরিণতি এবং শাস্তির বিধান। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অনেকেই হয়তো ভাবছেন যে সামান্য কিছু টাকার জন্য এই ধরনের ঝুঁকি নেওয়া যেতেই পারে, কিন্তু এর পরিণতি হতে পারে মারাত্মক। শ্রমশ্রী প্রকল্পের আবেদনপত্রে এবং সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি কোনো আবেদনকারী ভুল তথ্য দিয়ে বা জাল নথি ব্যবহার করে প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে। তো বন্ধুরা, যদি তদন্তে প্রমাণিত হয় যে আপনি প্রকল্পের যোগ্য নন এবং প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছেন, তবে আপনাকে কিন্তু সমস্ত টাকা ফেরত দিতে হতে পারে। টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কী ধরনের শাস্তি হবে তার নির্দিষ্টভাবে বলা না থাকলেও এটি আপনার ভবিষ্যতের জন্য একটি কালো দাগ হয়ে থাকতে পারে। তো সরকারি প্রকল্প প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। তো এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। সামান্য কিছু টাকার লোভে নিজেদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আমাদের মনে রাখতে হবে, অতীতেও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে অযোগ্য উপভোক্তার টাকা ফেরত কিন্তু দিতে হয়েছিল। এর পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের ক্ষেত্রেও সরকার এরকম কঠোর মনোভাব পোষণ করতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা সঠিকভাবে আবেদন করছেন বা আপনার পরিযায়ী অলরেডি শ্রমিক, তারাই কিন্তু আবেদনটি করবেন। যারা কিন্তু নন তারা কিন্তু আবেদন করবে না, তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম। তো আমি আপনাদের অনুরোধ করব, যারা অরিজিনাল পরিযায়ী শ্রমিক তারা আবেদনটা করবেন, যারা পরিযায়ী শ্রমিক নন তারা কিন্তু আবেদন করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল আপনাদের। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।